দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার পাশে দুজন মুরব্বী মানুষ, এনারা মেশিন ক্রয় করতে আসছেন অনেক দূর থেকে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে বয়সটা অনেক। উদ্যোক্তা হতে যে বয়সের সীমাবদ্ধতা থাকে না, এটা এই দুজন মানুষকে দেখেই বোঝা যাচ্ছে। অর্থাৎ উদ্যোক্তা হতে হলে বয়স কোনো বিষয় না, বিষয় হচ্ছে মানসিকতা। আর সব থেকে মূল চাওয়া এবং পাওয়ার জায়গা হচ্ছে আপনার প্রয়োজন। এই প্রয়োজনকে মনে করলেই মানুষ জীবনে তার গন্তব্যের সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে, এটা নিশ্চিন্তেই বলা সম্ভব। দুজন মিলে আমার কাছে মেশিন গ্রহণ করতে আসছেন অনেক দূর থেকে, কিন্তু এনারা কেন কিভাবে আমার পর্যন্ত আসছেন এই ব্যাপারটা যেমন জানবো এবং ওনাদের ইচ্ছা সম্পর্কেও আমি জানবো, এবং এই মেশিন গ্রহণ করে তারা কি করতে চাচ্ছেন, তাদের এই যে টাকাগুলা একত্রিত করেছেন, এই টাকাটা সংগ্রহ করতেও পদে অনেক ত্যাগ ওনাদের করতে হয়েছে। অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা যেগুলাকে পূরণ করবার দরকার ছিল, সেগুলা হয়তো তাদের পক্ষে করা সম্ভব হয়। এমন মানুষের সংখ্যাই এদেশে সব থেকে বেশি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনার পরিচয়টা যদি আমাকে একটু বলেন। পরিচয়, আমার বাড়ি বগুড়া শেরপুর। আপনার নাম? আলতাফ হোসেন। শেরপুর থেকে বের হয়েছেন কখন? সকালে 9টার দিকে। আমার এখানে এসে পৌঁছাইছেন কখন? প্রায় একটা পর্যন্ত। আমার কাছে এসে আপনার কেমন অনুভূতি? খুব ভালো। ভালো একটু জিনিসপাতি করার জন্য ভিডিও ছাড়ছেন, সেই জন্য আসা আমরা। মানে ভিডিও দেখে আসছেন। কর্মজীবনে কি কি কাজ করেছেন? কাজ বহুত কাজ করছি, তোলার কাজ করছি, কাজ করছি, তারপরে ভ্যান রিক্সাও চালাছি, এখন একটা রাইস মিলে ড্রাইভারি করি। অনেক দক্ষ মানুষ, যেহেতু এই রাইস মিল সম্পর্কে আপনার বেশ ধারণা আছে, সেই দক্ষতার আলোকেই আপনি আমার পর্যন্ত আসছেন একটু বুঝে নিতে। তাহলে এখানে এসে দেখে কি বুঝলেন? মোটামুটি দেখতে ভালোই। এটা দিয়ে ব্যবহার করে যে একজন মানুষ পরিবার পরিজন নিয়ে কি ভালো থাকবার মতো মেশিন? থাকবার তো দেখা যায় তো ভালোই, থাকবার মতো নেই। ভিডিও যা দেখেছেন সেটা কি পাচ্ছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি কি বলতে চাচ্ছেন যে এই দেশে যারা এগুলো গ্রহণ করছেন, বলা কথার সঙ্গে মিল রেখে আমি দিচ্ছি। দর্শক বন্ধুগণ, এখনো যে ভাই ভাই এত সুসম্পর্ক আছে, হয়তো এই মানুষ দুটো না দেখলে আমরা বুঝতামই না। এই রকম সুসম্পর্ক যদি ভাইয়ের মধ্যে থাকে, তাহলে আমরা একতায় বল, ছোটবেলায় যে গল্প পড়েছিলাম, সেই গল্পের মতো বাবার বোঝানো যে শক্তি, সেই শক্তিটা কিন্তু এখনো এনাদের মধ্যে আছে বলে মনে হয়। ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ। আপনি ভাইয়ের সঙ্গে আসছেন এখানে মেশিন গ্রহণ করতে, আমার তথ্যটা কিভাবে পেলেন? তথ্য আমরা মোবাইলে দেখি তো মাঝে মধ্যে, আমি দেখি না, আমার ছেলে বা নাতিন দেখে, ছোট একটা নাতিন। তো ওটা দেখতে দেখতে আমি দেখলাম আপনার ভিডিওটা সামনে চলে আসে। ওই ভিডিও দেখে আপনার নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনার এখানে চলে আসলাম। আর আলহামদুলিল্লাহ। আসার পরে আপনার অনুভূতি? আসার পর অনুভূতি মোটামুটি ভালো ইনশাআল্লাহ। ভিডিওতে দেখানো কথার সঙ্গে কি মিল আছে? আছে, অনেকটাই মিল আছে। আমরা যা দেখছি ভিডিও, তাই এখানে এসে তাই দেখতেছি। ইনশাআল্লাহ নিশ্চয়ই আমি বাড়ির বাইরে বাড়াইতে পারি না, এই জন্য আমি একটা চিন্তা ধারা নিচ্ছি যে হয়তো এরকম একটা মিশিং হলে আমি বাড়ি থেকেই কিছু উপার্জন করার একটু পথ পাইলাম আর কি। এটা দিয়ে কি করা যায় জানেন? হ্যাঁ, ধান ভাঙান যায়। আর এটা দিয়ে আপনার ভিজা চাউল, পশু খাদ্য। ওইটা দিয়ে কুমড়ো বড়ি থেকে শুরু করে শুকনো সবকিছু, হলুদ মরিচ ধনিয়া সব। এই মেশিন চালানোর জন্য সব থেকে নিশ্চিত হওয়া কোনটা উচিত জানেন? মোটর। এই মোটরের নিশ্চয়তা কেউ কিন্তু দিতে চায় না, আমি কিন্তু দেই আলহামদুলিল্লাহ। এই মেশিনের সঙ্গে যদি আপনি যুক্ত হন, আপনি যেভাবে চিন্তা ভাবনা করছেন, কিন্তু এই মেশিন নিয়ে কি একটা পরিবার ভালো থাকা সম্ভব? হ্যাঁ ইনশাআল্লাহ। আমার তো মনে হয় যদি এই মেশিন চলে, তো একটা ছোট একটা পরিবার চলা কোনো বিষয় না। গ্রামের মতো জায়গা থেকে যেখানে মানুষের বসবাস আছে, সেখানেই উপার্জনের মানে দৈনন্দিন প্রয়োজনীয় যে আমাদের খাদ্যগুলা দরকার, সেই খাদ্যগুলা কিন্তু এই মেশিনের সঙ্গে যুক্ত হয়ে উৎপাদন করা সম্ভব। জি দর্শক বন্ধুগণ, এই দেশটার যারা কারিগর, এই দেশটাকে যারা সুন্দর করে সাজাচ্ছেন, তারা কিন্তু এই সব মেহনতি মানুষ। এই সব মানুষগুলা যদি ভালো থাকে, তাহলে যে আমরা সুন্দর সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। এই সব মেহনতি মানুষের জন্য দোয়া রাখবেন, এনার জন্য ভালো থাকতে পারে, এনাদের প্রত্যাশিত জায়গা যেন পূরণ করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জায়গাটা পূরণ করেন, তাদের আকাঙ্ক্ষার জায়গা যেন পূরণ হয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।